উইয়ার্ড এক্সপ্লেনে আপনাদের স্বাগতম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কিছুদিন আগে রিলিজ পাওয়া একটি ওয়েব সিরিজ ওয়েডনেসডে আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। এই হরর সাইকোলজিক্যাল ওয়েব সিরিজটির আইএমডিবি রেটিং হচ্ছে 8.5 আউট অফ 10। ওয়েডনেসডের প্রথম পর্ব শুরু হয় ন্যান্সি রিগান হাই স্কুলে ক্লাসের জন্য আসা ছাত্রদের দিয়ে। এই ছাত্রদের মধ্যে ওয়েডনেসডে, যারা কিনা তার ছোট ভাই পুক্সলিকে বুলিং এর শিকার দেখতে পায়। বুলিরা তাকে লকারে বেঁধে রেখেছে এবং তার মুখে একটি আপেল রেখে গেছে। যখন সে তাকে দড়ি থেকে মুক্ত করে তখন সে বুলিরা কি করেছিল তার একটি দর্শন পায় এবং সে তাদের মোকাবেলা করতে চলে যায়। ওয়েডনেসডে তাদের স্কুলের সুইমিং পুলে খুঁজে পায় এবং লাল পিরানাসের দুটি ব্যাগ পুলের মধ্যে ছেড়ে দেয়। তারপরে সে নিছক মুগ্ধতা এবং আনন্দের সাথে দেখে যখন পিরানারা জলে ছেলেদের আক্রমণ করে। এই কারণে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে দেখা যায় ওয়েডনেসডের বাবা মা তাদের দুই ভাই বোনকে নিয়ে নেভারমোর নামক একটি একাডেমির দিকে রওনা হয় এবং ওয়েডনেসডে এই বিষয়ে বেশ অসন্তুষ্ট। তার বাবা মা তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং ওয়েডনেসডেকে বলে সে যদি নেভারমোর একাডেমিতে ভর্তি না হয় তাহলে সে আর তাকে কখনো ভালোবাসবে না। কিন্তু অপরদিকে ওয়েডনেসডে মনে করেন যে তারা তাকে সেখানে নিয়ে যাচ্ছে যাতে করে তারা স্কুলে রেখে যাওয়া উত্তরাধিকার বাঁচাতে পারে। আর শুধু তাই নয়, তার বাবা মাও ওই একই স্কুল থেকেই পড়াশোনা করেছেন এবং সেখানেই তাদের প্রথম দেখা করেছিলেন এবং প্রেমে পড়েছিলেন। তার মা মার্টিসিয়া জোর দিয়ে বলছেন যে তারা তাকে নতুন স্কুলে নিয়ে যাচ্ছে কারণ এটি এমন একটি জায়গা যেখানে তার সহকর্মীরা তাকে বুঝতে পারে। এবং বলে রাখা ভালো, নেভারমোর একটি জাদুকরী জায়গা। তারা শীঘ্রই নেভারমোরে পৌঁছায় এবং প্রিন্সিপাল লারিসা তাদেরকে স্বাগত জানায়। দেখা যাচ্ছে সে মার্টিসিয়ার পুরনো রুমমেট। তিনি ওয়েডনেসডের নিখুঁত গ্রেড এবং স্কুলের সাথে পরিবারের দীর্ঘ ইতিহাসে একটি প্রত্যাশা তৈরি করতে এবং মেয়াদের মাঝামাঝি সময় তাকে গ্রহণ করার জন্য যথেষ্ট মুগ্ধ। মার্টিসিয়া ওয়েডনেসডের মানসিক স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন এবং প্রিন্সিপালকে জানান যে ওয়েডনেসডের থেরাপিতে উপস্থিত থাকার জন্য একজন থেরাপিস্ট প্রয়োজন। লারিসা বলেছেন তাদের একজন প্রত্যয়িত থেরাপিস্ট রয়েছে এবং তিনি সপ্তাহে 2 বার ওয়েডনেসডেকে দেখা করাতে নিয়ে যাবেন। প্রিন্সিপাল ওয়েডনেসডেকে তার মায়ের পুরনো আস্তানা ওফিলিয়া হলের দায়িত্ব দেন এবং ওয়েডনেসডেকে তার নতুন রুমমেটের সাথে দেখা করাতে নিয়ে যান। তার নাম হলো এনিট সিনক্লেয়ার, একজন চঞ্চল প্রকৃতির মেয়ে, এবং তার নতুন রুমমেটের সাথে দেখা করতে এবং তাকে স্কুলে ঘুরতে নিয়ে যেতে খুবই এক্সাইটেড। ওয়েডনেসডে জায়গাটি সম্পর্কে খুব বেশি জানতে আগ্রহী নন কারণ তার স্কুলে বেশিক্ষণ থাকার কোনো পরিকল্পনা নেই। এনিট ওয়েডনেসডেকে দেখায় এবং তাকে স্কুলের সামাজিক চক্রগুলি সম্পর্কে বলে, যা 4 ভাগে বিভক্ত: সাপ, নেকড়ে, পাথর এবং দাড়িপাল্লা। ওয়েডনেসডের পরিবার ওয়েডনেসডেকে বিদায় জানায় এবং তারা যাওয়ার আগে তার মা মার্টিসিয়া তাকে স্কুল থেকে পালানোর পরিকল্পনা সম্পর্কে সতর্ক করে। ওয়েডনেসডে বিশ্বাস করে যে তার মা তাকে অবমূল্যায়ন করে এবং তারা তাকে শিক্ষাগত শাস্তি গৃহে ভর্তি করেছে। তিনি তার সাথে যোগাযোগ করার জন্য তাকে একটি ছোট বিচ্ছেদ উপহার দেয়। অবসিডিয়ান দিয়ে তৈরি একটি লকেট এবং একটি ক্রিস্টাল বল দিয়ে যান। তার বাবা তাকে আরেকটি উপহার, গোপনে তার উপর নজর রাখার জন্য একটি হাতের টুকরো দিয়ে যায় যার নাম থিং। নেভারমোরের কাছাকাছি জঙ্গলে একজন শেরিফ এবং অন্য একজন অফিসার মানুষের দেহাবশেষ খুঁজে পান। মহিলা অফিসারের মতে 1 সপ্তাহ আগেও একই ধরনের আরো 2টি হামলা হয়েছে। শেরিফ একটি সতর্কতা জারি করতে চায় হাইকারদের বন থেকে দূরে রাখ এবং ভালুকদের দোষারোপ করতে। তিনি জানেন যে এটি একটি ভালুক ছিল না, এটি হাইকারদের আক্রমণ করেছিল এবং তিনি এটা বিশ্বাস করেন যে এইসব হত্যাকাণ্ড নেভারমোরের সাথে যুক্ত। দুর্ভাগ্যবশত এখনো তার কোনো প্রমাণ নেই, তাই তিনি আপাতত ভাল্লুক আক্রমণের গল্পে লেগে থাকবেন। ওয়েডনেসডে পরের দিন সকালে একটি নতুন শত্রুতা তৈরি করে। সে লড়াই করতে গিয়ে আহত হয় এবং একটি নতুন বন্ধুত্ব তৈরি করে যার নাম রোয়ান। সেদিন রাত্রে একটি গারগোয়েলের মূর্তি তার উপর পড়ে গেলে সে প্রায় মারা যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যবশত জেভিয়ার তাকে বাঁচায়। ওয়েডনেসডের যখন 10 বছর বয়স ছিল তখন ওয়েডনেসডে জেভিয়ারের প্রাণ বাঁচিয়েছিল। এখন সে তার জীবন বাঁচিয়েছে। সেই দিন পরে ওয়েডনেসডে তার বাবা তার জন্য রেখে যাওয়া উপহারটি, যার নাম থিং, সে উপহারটি দেখে এবং সে দেখে এটি একটি কাটা হাত। তার অনুগত সাহায্যকারী হিসাবে তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং তার সাথে একটি চুক্তি করে যেন তাকে স্কুল থেকে পালানোর জন্য সাহায্য করে। প্রিন্সিপাল লারিসা তাকে তার থেরাপিস্ট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যায়। ওয়েডনেসডে অ্যাপয়েন্টমেন্টের মাঝখানে টয়লেটে যাওয়ার কথা বলে এবং সে টয়লেটের জানালা দিয়ে পালিয়ে যায় এবং কিভাবে শহর ছেড়ে যেতে হবে সে সম্পর্কে তথ্য পেতে রাস্তার পাশের ক্যাফেতে যান এবং যেতে যেতে রাস্তায় সে একজন পুরুষের সাথে ধাক্কা খায় এবং তাকে ছোঁয়ার কারণে তার মৃত্যুর দর্শন দেখতে পায়। লোকটি তার সাথে অভদ্র আচরণ করে, তাই সে সিদ্ধান্ত নেয় সে বাঁচানোর যোগ্য নয় এবং একটি ক্যাফেতে যায়। সে ক্যাফেতে গিয়ে
টাইলার নামের একজনের সাথে দেখা করে, তার সাথে একটি চুক্তি করে। সে তার কফি মেশিন ঠিক করবে এবং সে তার জন্য একটি ট্যাক্সি ডাকবে। টাইলার তাকে নিজেই গাড়ি চালানোর প্রস্তাব দেয়, কিন্তু তাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। ওয়েনসডে টাইলারকে টাকা দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বলে তাকে কেনা যাবে না, তাই সে তার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। যখন সে অপেক্ষা করছে, 3 জন ছেলে ক্যাফেতে আসে এবং তাকে হয়রানি করতে শুরু করে। সে তার লড়াইয়ের দক্ষতার সাথে লড়াই করে এবং তাদের সাটাই বাটাই দেয়। লড়াইয়ের পরপরই শেরিফ ক্যাফেতে নেমে আসে এবং দেখে হতবাক হয়ে যায় যে সে 3টি ছেলের সাথে একাই লড়াই করেছে। প্রিন্সিপাল শীঘ্রই চলে আসে এবং দ্রুত ওয়েনসডেকে পিক আপ করার জন্য। শেরিফ এটা শুনে রোমাঞ্চিত হয় না যে সে গোমেজ অ্যাডামসের মেয়ে এবং তাকে বলে যে তার বাবা একজন খুনি। প্রিন্সিপাল ওয়েনসডেকে পরামর্শ দেন নতুন শত্রু তৈরি করা বন্ধ করতে এবং স্কুলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। অপরদিকে অ্যানিড এবং ওয়েনসডের মাঝে একটু একটু করে বন্ধুত্ব শুরু হচ্ছিল এবং ওয়েনসডে অ্যানিডকে তার কম্পিউটার ব্যবহার করার জন্য একটু অনুরোধ করে। সে টাইলারকে কল করার জন্য একটি বার্তা দিয়ে থিংকে তার কাছে পাঠান। কৃষি উৎসবের সময় পালাতে সাহায্য করার জন্য ওয়েনসডে টাইলারকে নিয়োগ করে। প্রিন্সিপাল লারিসাকে হারানো সহজ নয়, যিনি তার উপর কড়া নজর রাখছেন। পরিকল্পনা অনুযায়ী টাইলার উৎসবে উপস্থিত হন এবং তাকে তার বাবার বিরুদ্ধে যে পুলিশ রিপোর্টটি আছে ওই রিপোর্টটি ওয়েনসডেকে দেয়। যখন ওয়েনসডে এবং টাইলার চলে যাওয়ার চেষ্টা করে, তখন ক্যাফেতে ওয়েনসডে যে 3টি ছেলেকে মারধর করে তারা চলে আসে তাদের বদলা নেওয়ার জন্য। টাইলার মনে করেন ভিড়ের মধ্যে তাদের থেকে ছুটে পালানোই ভালো। তারা তাদের কাছ থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু সে রোয়ানের কাছে ছুটে যায় এবং তার বিপদে পড়ার আরেকটি দর্শন পায়। ওয়েনসডে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু 25 বছর আগে তার মায়ের একটি ছবি এবং একটি ভবিষ্যৎবাণীর কারণে রোয়ান ওয়েনসডেকে হত্যা করার চেষ্টা করে। হঠাৎ একটি দানব আকারের প্রাণী উপস্থিত হয় এবং রোয়ানকে হত্যা করে ওয়েনসডেকে বাঁচায়। দিন শেষে তার বাবা মা তাকে ফোন করে এবং সে অনুগ্রহ করে স্বীকার করে যে সে স্কুলে থাকতে ভালোবাসে। দেখে মনে হচ্ছে আমরা একটি উত্তেজনাপূর্ণ রহস্যময় যাত্রায় রয়েছি, কারণ ওয়েনসডে সে সেখানে কিছু আবিষ্কার করেছে। তার উত্তর জানতে সে নেভারমোরেই রয়ে গেছে। আমরা এখন পর্যন্ত যা দেখেছি তা থেকে এটি বেশ আকর্ষণীয় ঘড়ির মতো দেখাচ্ছে। আপনি কি সামনে থাকা ভূতের অ্যাডভেঞ্চারের জন্য উত্তেজিত? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওয়াচ টিল দি এন্ড। বাই বাই।